এই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। বাই দ্য ওয়ে, আমি মৌসুমি শুরু করছি আরও একটি নতুন ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো ভিডিওটি ছিল রবিবারের প্রথম পার্ট, কিন্তু তোমাদেরকে এর আগেই দিয়ে দিচ্ছি একদিন আগে, আর এটা কিন্তু দ্বিতীয় পার্টটা দিচ্ছি। তো দেখো, রক্তিমা কিন্তু রেডি হয়ে চলে গেল নাচের জন্য। তো ওকে মানে তোমাদেরকে আগেই বলেছিলাম যে ও হলো নবাঙ্কুর স্কুলের প্রাক্তন ছাত্রী হয়, ওকে নাচ দিতে হয়েছিল। তো ওর দুটো নাচ ছিল, প্রথমটা ছিল হচ্ছে গ্রুপ নাচ, আর আরেকটা ছিল ওর সিঙ্গেল নাচ। তো তোমাদেরকে অবশ্যই দিব আমি নাচগুলো পরের ভিডিওতে, একটাতে দেওয়া সম্ভব না এতগুলো। তো আমরা সবাই রক্তিমা যাওয়ার 1 ঘন্টা পরে কিন্তু আমরা রেডি হয়ে বের হয়ে গেছিলাম। আর আমাদের বাড়ি থেকে কালীবাড়ি খুব একটা দূরে না, এই 5 মিনিটের রাস্তা হেঁটে গেলে পরে, আর টোটোতে গেলে তো 2-3 মিনিটেই পৌঁছে যাব। তাই এই যে দেখো, সবাই মিলে গল্প করতে করতে কিন্তু উঠেও গেলাম। আর দিদিভাই, আমি আর ছেলে আর শাশুড়ি মিলে গেছিলাম, আর দাদাভাই নিয়ে গেছিলো টোটোতে, মানে আমার দাদাভাই। তোমাদের দাদাভাই তো বাড়িতেই ছিল, জঙ্গল পরিষ্কার করছিল দেখলে। তো কথা বলতে বলতে কিন্তু আমরা কালীবাড়িতে চলেই আসছি। আর দেখছো, কালীবাড়িতে আসলে কিন্তু সত্যি মনটা ভালোই হয়ে যায়। আর অনেকে আসে, কত দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দ আসে এখানে পুজো দিতে। আর আমরা এখান থেকে এখানে তাই আসা হয় না অতটা, মানে বলে না কাছে থাকলে আর কি হয় না। তো দেখো, আমরা কথা বলতে বলতে গ্রিন রুমে আসছিলাম। তো গ্রিন রুমে সব কতজন স্টুডেন্টরা আছে সাজছিল। তারপরে কিন্তু গিয়ে আমরা একদম স্টেজের পাশে একবারে চেয়ারে বসে গেলাম, যেন খুব ভালোভাবে দেখা যায়। আর এক এক করে কিন্তু সবাই মানে খুব সুন্দর প্রোগ্রাম করছিল, আর প্রত্যেকজনের প্রোগ্রাম এত ভালো হয়েছে মানে বলার মতো না। আর এ হলো একটা মিষ্টি মেয়ে, আমাদের এখানেই বাড়ি। তো ও একটু লজ্জা পাচ্ছিল। আর এই যে এই বাচ্চাগুলো দেখো কি সুন্দর করে নাচছে, এক একটা মানে এত সুন্দরভাবে এক একজন নাচছে, মানে ভাবাই যায় না, আমরা তো কোনোদিনও পারবো না। আর গ্রুপ নাচ যেটা এত সুন্দর করবে সেটা সত্যি। আর নবাঙ্কুর স্কুলের যে প্রোগ্রাম হয়, প্রোগ্রামটা সত্যি খুব সুন্দর হয়। নবাঙ্কুর স্কুলে যে স্যার আছে, আজিম স্যার, মানে হেড স্যার, তো উনি খুব স্ট্রিক্ট আর কি, মানে যখন বলে সেই টাইমে আর কি করা হয় অনুষ্ঠান। উনি 5টার মধ্যে শুরু করবে বলছি, মানে 5টার মধ্যে শুরু করবে, আর শুরু করেছিলেন। আর 8:30টার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। এই যে একটু নাচটা দেখে নাও সবাই। একজন করে বলবে স্টার্ট। এদিকে কিন্তু যোগা হয়ে গেল। তারপরে কিন্তু এই যে গান করছে, এই মেয়েটি হলো, নাম হলো শ্রাবণী। এই কিন্তু স্টার জলসায়, এর আগে 2 বছর আগে কিন্তু স্টার জলসায় গিয়ে খুব নাম করে এসছে আমাদের কালিয়াগঞ্জের নাম। তো মেয়েটি খুব ভালো নাচ করে, গান করে। আর তারপরে কিন্তু বলতে বলতে প্রোগ্রাম শেষও হয়ে গিয়েছিল, নাটক হয়ে যাওয়ার পরে। তারপরে কিন্তু আমরা বাড়িতে চলে আসবো। তাই এই দিদিকে বলছিলাম, যে মিঠু থেকে, যে আমরা যাচ্ছি। তো বলছে না না দাঁড়া, আমিও যাব। তো যাই হোক, আমরা সবাই মিলে কিন্তু বের হয়ে গিয়েছিলাম। আর প্রচণ্ড টায়ার্ড লাগছিল, আর এতটাই গরম ছিল কি বলবো, প্রচণ্ড গরম ছিল ওই দিন, মানে ঠিক মতো করা যাচ্ছিল না। আর এই যে এদের সঙ্গে একটু পরিচয় করে নাও। এর চ্যানেলের নাম হলো শুভজিৎ মহন্ত। এর চ্যানেলের নাম হলো দীপ ব্লগ, সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে। তো যাই হোক, চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর রক্তিমার মিসরা ওরাও একটু টাটা দিয়ে দিয়েছিল তোমাদেরকে, সবাই একটু হাই করে দেবে। তারপরে যে যার মতো বাড়িতে চলে গিয়ে আসছিলাম। আর এই যে দেখো, বাইরে বেরোলে আর কি টোটো, আর কি মানে যতই হোক টোটো থাকবেই, যেখানে যাক। ওরা তো আর যায় না যে আমাদের বাড়ি এখানে। আর ছেলে হলো আমার ঠাকুর ভক্ত, এই যে বাড়িতে আস্তে আস্তে যে গুজরি বাজারে মন্দির পড়ে, তো মন্দিরে ছেলে আর কি প্রণাম করবেই। তাই না, ঠিক আছে কর, যত রাতি হোক না কেন ওকে প্রণাম করতেই হবে, এটাই হলো কথা। মন্দিরেও যাবেই। তো এই যে দেখো, দুর্গা ঠাকুর আসছে, তার জন্য বানানো শুরু হয়ে গেছে। আর তারপরে কিন্তু কথা বলতে বলতে কিন্তু আমরা, মানে ওই মন্দির থেকে আমাদের বাড়ি বেশি দূর না, কথা বলতে বলতে চলে আসলাম। আর চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা যারা পারবে আমার পেজটাকে একটু ফলো করে দিও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো, টাটা।